আমরা কাউকে এখানে কৃতজ্ঞতা জানাতে আসিনি, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এখানে এসেছি। ভারত সরকারের পক্ষে, ভারত সরকারের জন্য শহীদ ওসমান হাদি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের এই বিচারিক প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শহীদ ওসমান হাদির থেকে বড় ভোকাল কেউ ছিলেন না। শহীদ ওসমান হাদির থেকে বাংলাদেশের পক্ষে কথা বলবার মতো এত বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশে শুনতে পাওয়া যায় নাই। এই যে কালচারাল ফ্যাসিস্ট গোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে এই আওয়ামী ফ্যাসিবাদকে, এই ফ্যাসিস্ট সরকারকে লালন পালন করে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, খুনের রাজনীতিকে বৈধতা দিয়েছে, গতকাল থেকে তারা দেখতে পাচ্ছি যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের এই বিচারিক প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাই, শহীদ ওসমান হাদির সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করুন, নয়তো বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য যেই সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার জন্য আপনারা বারংবার বলে আসছেন, সেটা অবশ্যই বাধাগ্রস্ত হবে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি হত্যার আজকে 87 দিন, 88 দিন হচ্ছে। এই 88 দিন পরেও এখন পর্যন্ত আপনি ভাবেন যে সরকারের সরকার খুব সরকারি দলের যে লোকজন খুব উল্লাস করছে, মনে হচ্ছে যে সরকার ভারতে গিয়ে গ্রেফতার করছে, এমন একটা ভাব তাদের মধ্যে দেখতে পাচ্ছি। অথচ শহীদ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে, তখন তারাই বলেছে যে শহীদ ওসমান হাদি এইটা ফেরত নেওয়ার চেষ্টা করছে। এরপরে যখন শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করলেন, তখন যখন জানা যায় লক্ষ লক্ষ মানুষ হলো, তখন তারা বলবার চেষ্টা করেছে যে শহীদ ওসমান হাদিকে রাজনৈতিকভাবে একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আমরা কাউকে এখানে কৃতজ্ঞতা জানাতে আসিনি, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এখানে এসেছি। ভারত সরকারের পক্ষে, ভারত সরকারের জন্য শহীদ ওসমান হাদি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয়। শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে তাদের যে বিচারিক প্রক্রিয়া, এই ব্যাপারে তারা সহযোগিতা করবে নাকি অসহযোগিতা করবে? তারা কি সন্ত্রাসীদেরকে লালন পালন করবে, সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠবে, নাকি সন্ত্রাসীদেরকে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করে এই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে? সেই সময়টা এখন আমাদের সামনে। আমরা দেখতে চাই ভারতে যে গ্রেফতার হয়েছে তাদের ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। সর্বশেষ একটাই কথা, শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এই খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করার চেষ্টা করছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। এর বাইরে আমাদের আর কোনো দাবি দেওয়া নেই।